আমার অতএব দুনিয়ার কোন কাজ কোন জিনিস তোমার কাজে দিবে না, একমাত্র কাজ দিবে তোমার আমল। বেটি তোমার যদি আমল না থাকে, তোমার যদি নেকি না থাকে, তোমার যদি নেকির পুঁজি না থাকে, আমি তোমার বাবা তোমাকে টেনে গিয়েছি, আমি জান্নাত নিয়ে যেতে পারবো না। আমি যদি তোমাকে জান্নাত নিয়ে যেতে পারতাম বেটি, তবে আমার জনম দুঃখিনী মা, আমার মা আমেনা, যার পেট থেকে আমি জন্ম নিয়েছিলাম, 6 মাস ধরে যে মায়ের সঙ্গে বসবাস করেছিলাম বেটি রে, সেই মা আমার মারা গিয়েছে মুশরিক অবস্থাতে। ও মুসলমান হতে পারেনি, তার আগে মারা গিয়েছে। বেটি ফাতেমা, আমি আমার মা আমেনাকে, আমি আমার বাবা আব্দুল্লাহকে যেতে পারবো না। ভালো করে জেনে রাখুন এ মুমিন মুসলমানেরা, ভালো করে নবী দো জাহানের বাদশা রাসূলুল্লাহ, মেরা আব্বা আম্মা আব্দুল্লাহ আমেনা, এরা দুইজন জাহান্নামী। নবী চিনতে চেষ্টা করেছিলেন যে আমি মা বাবার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব যে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ নিষেধ করে দিলেন, ফালাম ইয়াজিল্লাহু, আল্লাহ নিষেধ করে দিলেন, না রে নবী না, না রে আমার হাবিব না, তুমি তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য আমার কাছে দোয়া করতে পারবে না। আমি আল্লাহ কোন কাফির মুশরিককে আমি মাফ করব না, সে যদিও নবীর বেটি হোক, নবীর মা হোক, নবীর বাবা হোক, নবীর বাপ বেটা হোক, যে কেউ হোক না কেন, আমি আল্লাহ কাফের মুশরিকের জন্য আমি জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। ভাইজান চিন্তা করেছেন, আম্মা জান হযরতে খাদিজা নবীর বড় স্ত্রী, নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা অর্থাৎ আপনার শ্বশুর মশাই খুয়াইলিদ খুব ভালো মানুষ ছিল, কোনদিন মূর্তি পূজা করেনি, দেব দেবীর পূজা করেনি, কোনদিন যুবক ফ্রি ফায়ার পাবজি জুয়া খেলেনি। তো আমার বাবা কই যাবে? আমার বাবা জান্নাতি না জাহান্নামী? আপনার শ্বশুর আব্বা। ভাই, আমার স্ত্রীকে যদি আমি বলি যে তোমার আব্বা অর্থাৎ আমার শ্বশুর জাহান্নামী, আমার